শুক্রবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তার আগে বৃহস্পতিবার সকালে জল্পনা উস্কে দেয় স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণাস্থলে এই ছবি। দেখা যায় কোথাও ত্রিপল খুলে নেওয়া হচ্ছে, কোথাও থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বায়ো টয়লেট। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শুধু এখানে থাকাটা কিন্তু আন্দোলন নয়, চারিদিকে আজও মিছিল বেরোচ্ছে, মানুষজন মিছিল বেরোচ্ছে, বার করছে, এবং দুটো ফ্যান আর দুটো খাট তুলে নিয়ে কি সেই মিছিল আপনারা আটকাতে পারবেন? খুলে নেওয়া হয় পাখা, মাথার উপর ছাউনি। আন্দোলনকারীদের হাওয়া করতে দেখা যায় সাধারণ মানুষকে। থেকে পুলিশ থেকে প্রেসারাইজেশন হচ্ছে, তারপর বলছে কি পাখাগুলো বা টেন্টগুলো সব সরিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে চাপ দেওয়া হয়নি ওঠার জন্য। বৃহস্পতিবার অবস্থানের 10ম দিন ও কর্মবিরতির 41তম দিন। আন্দোলনকারীদের অভিযোগ, এখনো মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেট কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি। জুনিয়র ডাক্তারদের দাবি, এরই মধ্যে এদিন সকালে তাঁরা যখন বন্যা ত্রাণের সাহায্য নিয়ে অন্য জায়গায় মিটিং করছিলেন, তখনই শুরু হয় ধর্ণামঞ্চের ছাউনি খোলার কাজ। সরিয়ে ফেলা হয় পাখা ও বায়ো টয়লেট। দেখুন, আমরা সত্যি হতবাক। আমরা যারা যারা এখানে আছি, যারা লজিস্টিক্স টিমের আছে আমাদের ডাক্তার সঙ্গীরা, তারা আমাদের সকালবেলা একটা SMS কল দেয়, বার্তা জারি করে যে হঠাৎ করে এখানে লোকজন, এখানে নাম্বার 1 এখানে পাত্র রাখার জন্য বাধা দেয়। ব্রেকফাস্ট যারা আনতে যায় তাদেরকে ফুড স্টলে বাধা দেয়, খাবার আনা যাবে না। নাম্বার 2 এখানে বলা হয় যে যারা যারা এখানে যা সাবমিট করা আছে জিনিসপত্র, যেমন এখানে আমাদের যা এখানে টেন্ট আছে, তারপরে সেগুলোকে নিয়ে যাওয়ার কথা হয়, জেনারেটরকে ফিরে নেওয়া হয়, হঠাৎ করে ফ্যান তুলে নিয়ে যাওয়া হয়। ট্রিপল পাখা খোলার পাশাপাশি সরিয়ে নেওয়া হয় ক্যাম্প খাট। কিন্তু কার নির্দেশে এই কাজ করলেন ডেকোরেটরস কর্মীরা? শুরু হয় বিতর্ক। না, আমরা কোনো কিন্তু নির্দেশ দিইনি। আজকে ওনারা সামান্য হয়তো খেতে গেছেন, কেউ বাথরুমে গেছেন, এইরকম হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছেন। ডেকোরেটরদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ওনাদের নাকি অন্য জায়গায় কোনো ফাংশনের জন্য চাপ দেওয়া হচ্ছে, যেটার জন্য এইখান থেকেই নাকি ওনাদের আরও পর্যাপ্ত যা খাট বলুন, এই ফ্যান বলুন নাকি লাগবে। পুলিশ ও প্রশাসনের দাবি, এরকম করার জন্য ডেকোরেটরদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করা হয়নি। পুলিশ কোনোদিন এইসব বলে না আর করেও না, ঠিক আছে? এইটা আমাদের কানেও এসেছে, আমরা দেখছি। ওখানে যদি ওরকম হয়ে থাকে, ওটা হোয়াট ইজ দ্যাট আমরা ওটা দেখছি। যদি ওনাদের দরকার হয় জুনিয়র ডক্টরদের, আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ওনাদের সহযোগিতা করব। ডেকোরেটর সংস্থা অবশ্য দাবি করে, যিনি ভাড়া দিচ্ছিলেন তিনি আর টাকা দিতে না পারায় সরানো হয়েছে জিনিসপত্র। যিনিকে স্পন্সর করেছে উনি বলছে আমাদের যে স্পন্সর করেছে 4 দিনের জন্য, তারপরে উনি বললো ওনার মালটা তুলে নিতে। 6টা চৌকি বলেছিল, 6টা চৌকি আমি নিয়ে চলে যাচ্ছি। ডেফিনেটলি একটা চাপ সৃষ্টি করার চেষ্টা তো করাই হচ্ছে, কারণ এতগুলো বৈঠক হয়ে গেল, এতগুলো আলোচনা হয়ে গেল, তারপরেও ওই খালি কয়েকটা পদত্যাগ ছাড়া যেগুলো আসল জিনিস, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারগত আমাদের পাওনা বা যেগুলো আরো গভর্নমেন্ট অর্ডারের থ্রু দিয়ে আমাদের পাওনা, সেগুলো তো হচ্ছে না এবং সেগুলো দিচ্ছেও না। তো সেই দিক থেকে এরকম ভাবে অন্যভাবে আন্দোলনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এরই মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন নিউ টাউনের বাসিন্দাদের একাংশ। বিকেলে তাঁরা ভাড়া করে ও কিনে আনেন বেশ কিছু পাখা। ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, ABP আনন্দ।